এটা হচ্ছে আহ, দীপ্তদীপ স্নিগ্ধ মুগ্ধর বড় ভাইয়ের। আমি মনে করি স্নিগ্ধ বলে কেউ নাই, সো আমি মুগ্ধর বড় ভাই বলবো। বড় ভাইয়ের আইডি এটা আরেকটা সাসপিশাস আইডি। কেন সাসপিশাস আইডি? আপনাদের মধ্যে যাদের যাদের বড় ভাই আছে বা বড় বোন আছে তারা বাদে আর এই বিষয়টা অন্য কারোর কাছে খটকা লাগবে না। কেন? এই যে এখানে গেলাম, এখানে একটা ফিল্টার অপশন আছে। এই ফিল্টার অপশনে আমি 2023 দিছি, 2023 দিয়ে ডান দিছি। 2023-এ তার কোনো পোস্ট নাই। একটা ছবি আপলোড করা আছে 22 সালে, স্টার্টেড আ নিউ জব আছে 18 সালে, কিন্তু 2023 সালে তার টাইম লাইনে কোনো অ্যাক্টিভিটি নাই। গেল একটা। 2022 সালে দেখি কি কি আছে। 2022 সালেও কিছু নাই। এই 18 সালের একটা জব আর একটা ছবি আছে, আর কোনো অ্যাক্টিভিটি নাই। অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে যাদের ভাই আছে তারা ছাড়া এই জিনিসটার অডিটই ধরতে পারবেন না আমার ধারণা। আমরা প্রথম কথা, আমাদের ভাই যাদের ভাই বোন আছে তাদেরকে ভাই বোনের প্রমাণ দিতে হয়। আবার যাদের ভাইটাই আছে, অনেক সময় ভাই বোন একসাথে কথাও বলে না, একটু ডিস্টেন্স মেনটেন করে, কিন্তু এইরকম প্রোফাইলওয়ালা ভাই বোন খুব একটা আমরা পাবো না। কিন্তু আপনাদের তো টোফাইল নাই, মানে আপনাদের তো ভাই বোন টাই বোন কিছু নাই, এই জন্য হচ্ছে সমস্যা। তারপরে দেখেন 23-এও দিলাম, কিছু না। আপনারা পিছাইতে পারবেন, এই যে ফিল্টার অপশন দিয়ে আইডি পিছাইতে পারবেন। তার সমস্ত কর্মকাণ্ড শুরু হয়েছে 24-এ। আমার ধারণা এটা কোনো একটা পুরান আইডি 24-এ হচ্ছে করা হয়েছে, অ্যাক্টিভেট করা হয়েছে। এবং ইন্টারেস্টিংলি এখানে তার সমস্ত কর্মকাণ্ড 24-এ শুরু হয়েছে। এবং এখানে ফটোসটা দেখেন, এখানে যে ছোট ভাই বেরাদারদের ফটো আছে, এই যে ওর এটা এটা আপলোড করা হয়েছে নভেম্বর 17, 2024। জিনিসগুলো হচ্ছে আইডিটা, মুগ্ধর আইডিটা খুব যত্ন করে করছে, কিউরেট করছে, কিন্তু মুগ্ধর সাথে যারা অ্যাসোসিয়েটেড আইডি তাদের ক্ষেত্রে না ওই যত্নটা করা হয় নাই। ওইটা মোটামুটি স্লপি কাজ হয়েছে। আসলে এত অ্যাটেনশন টু ডিটেল দেওয়া সম্ভব না। এইটা একটা আইডি, এটাও হচ্ছে 17 সালে, মানে 24 সালে 17ই আগস্ট। ডেট ব্যাকও করে নেই, একটা পেজ খুললে ব্যাক ডেটও করতে পারতো। আচ্ছা, এটা এটাও 2024 সাল 17ই অগস্ট। এটাও 2024 সাল 17ই অগস্ট। এটাও 2024 সাল 17ই অগস্ট। মানে একদিনে যত এভিডেন্স হলো পোস্ট শেয়ার করছে। আবার দেখেন, আমি দেখি, সবাই আপনাকে দেখেন, 17/2024, 17/2024, 17/2024, 17/2024, সব একদিনে আপলোড করা। আবার এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি দেখাই। সেটা হচ্ছে, আমি বলতেছি তো এগুলোতে গভর্নমেন্ট ইনভলভমেন্ট আছে। আমার ধারণা স্নিগ্ধ পার্সোনাটা মুগ্ধর পুরানো আইডিটাকে দিয়া এখন একটা মজার জিনিস দেখে। একটা মানুষ, এরা যে যমজ ভাই, এটা সবচেয়ে বড় প্রমাণ কি? ওদের দুইটা আইডি, একটা আইডি হচ্ছে খোলা, একটা আইডি হচ্ছে খোলা, আরেকটা আইডি যে মুগ্ধ ইসেতে ছিল তার আইডি হচ্ছে লক। এরকম, মানে এরকম দাঁত ভাঙা প্রমাণ আপনারা আর কোথায় পাবেন বলেন তো? এদের কোনো কৈশোর শৈশব সেরকম কোনো ছবিই নাই, কিন্তু একটা আইডি খোলা আর একটা হচ্ছে লকড। এভাবেই তো যমজ ভাইরা ফাংশন করে। সো আমি আমার ফেক আইডি আছে ইন টোটাল 3টা। তার মধ্যে একটা ফেক আইডির মধ্যে নাম চেঞ্জ করে একটা লক করে দিব আর একটা খুলে রাখবো, এবং আমি বলবো যে এটা আমার যমজ ভাই। এই কাজটা অনেক ভালো হয়েছে, স্নিগ্ধর আইডিটা কিউরেশনটা অনেক ভালো হয়েছে। এটা আমার টাইম লাগবে, এটা ফুললি আমি আমার যে তিয়ানপুতুই আইডিটা আছে সেটাকে আমি আমার যমজ বোনের আইডি বানায় ফেলতে পারবো। বাট ইট উইল টেক টাইম, এটা একটু সময় লাগবে। আমি জিনিসগুলো একটু করে, কাজগুলো একটু একটু করে শিখতেছি, কিভাবে ডেট ব্যাক করতে হয়, কিভাবে আমি আমার সাথে আম্মা আমাকে কল দিবেই আমি যখন কোনো কাজে ব্যস্ত থাকি। এটা হচ্ছে আমার মায়ের, মানে এটা রুল অফ থাম। অন্য সময় ফোন দেয় না, যখন আমি তাকে মিস করি তখন দেয় না। আমি ক্লাসে থাকি তখন ফোন দেয়, লাইভে থাকি তখন ফোন দেয়। আম্মু আমাকে এই কাজটা করে। আচ্ছা, তারপরে এটা দেখেন,
এই যে এখানে ছবি যেগুলো আছে, আর এখানে ওরা ইটালিতে গেছে। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। মুগ্ধ ইটালিতে গেছে, এই যে ইটালিতে গেছে, এই যে মুগ্ধ ইটালিতে গেছে, ইটালিতে গেছে। ওই ওর ভাইয়ের প্রোফাইলটায় যায়, মীর মাহমুদুর রহমান। আপনারা যে বলেন যে মানুষের কোনো আউটরিচ নাই, এটা কিন্তু সত্যি না। মানুষের আউটরিচ খুব ভালো রকম আছে, এবং সেই আউটরিচ খুব সুন্দরভাবে সরকারিভাবে এগুলোকে কন্ট্রোল করা হয়। এই যে হ্যাঁ, এত মানুষের মধ্যে ওরা হারায় গেল, সেটা কেউ দেখলো না, এরকম শুরু করে। এই যে এখানে যে স্ক্রিনশটগুলো আমি এগুলো সব ডাউনলোড করে রাখছি। ভাইকে কবরে পাঠায়, ব্যবসা ভালোই চলছে লাশ দিয়ে। এগুলো কিন্তু এরা তো চিনে না। ভাইয়ের শোক শেষ, এখন স্লোগান দিয়ে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ট্যুরে মানে ইসাতে গেছে, ট্যুরে যাইতেছে, এরা ট্যুরে যাইতেছে, ইটালিতে যাইতেছে, মানে ইটালিতে ট্যুরে যাইতেছে। সেই ইটালিতে ট্যুরের ক্যাপশন কি দিছে, মানে ক্যাপশনটাও না খুব একটা সুবিধার না। ভাই মরে গেছে, বিয়া করতেছে, ভাই মরে গেছে, ট্যুরে যাইতেছে, এবং সেটার ক্যাপশনটা সেটা খুঁজতে হবে। এই কমেন্টগুলো পড়েন, এই কমেন্টগুলো পড়েন। মানুষ না এতটাও গাধা না, কিন্তু কথা হয়ে গেছে কি, গভর্নমেন্ট এত ভালো মিডিয়া কন্ট্রোল করতেছে। এই মিডিয়া কন্ট্রোল করার কারণে যেটা হয়েছে যে মানুষজন এই জিনিসগুলো নোটিস করে। এখন কথা হয়ে গেছে, কোনো কিছু নোটিস করলে তো এখন আফসোস লিক ট্যাগ দেওয়া হইতেছে, এই জন্য মানুষ বলতে চায় না। এই যে নোট সম্পূর্ণ ব্যক্তিগত খরচে আসা। আপনি ইটালি যান, সুইডেনে যান, আপনি কি এই ধরনের নোট লিখবেন? মানে চোরের মন যে পুলিশ পুলিশ, এটা হচ্ছে সবচেয়ে বড়। আর এটা কেন সে দিছে জানি না, এই পোস্টগুলো আমি দিব। আর এই আইডিটাও কিউরেটেড, এটাও ওর ভাইয়ের আইডি, সে ইউজ করতে পারে, কিন্তু এটা কোনো পুরানো আইডি বা কিছু একটা করে এই আইডিটা বানানো হয়েছে। এটা কোনো আমাদের যাদের ভাই আছে, অনেকেরই ভাই নাই, মুগ্ধ স্নিগ্ধর গালগপ্প যারা বিশ্বাস করে তাদের ভাই নাই, তাদের আত্মীয় স্বজন নাই, কিন্তু আমাদের যাদের ভাই আছে আমরা তারা খুব ভালো মতোই জানি যে এই ধরনের আইডি পুরাপুরি হলে সন্দেহজনক আইডি, এবং ওদের কোনো শৈশবের ছবি নাই, কৈশোরের ছবি নাই। আপনাদের কাছে একটা মানুষ, তার কোনো কবরের খোঁজ নাই, সে ইটালিতে যাইতেছে, সে বিয়ে করতেছে, তার শৈশব কৈশোরের ছবি নাই। তার ইউটিউবে যদি আপনারা যান তাহলে দেখবেন যে সে করতেছে, ওই তার ইউটিউবে সে ডাবল পার্টগুলো, কোভিডের মধ্যে যখন বাসার মধ্যে মানুষ থাকে তখন সে ডাবল পার্টগুলো সে একাই করতেছে। এই যে এগুলো হচ্ছে তার ডাবল পার্টের অভিনয়। কোভিডের মধ্যে সে বাসার মধ্যে ডাবল পার্ট, এগুলো কোনো কিছু সাসপিশাস না। আপনারা মানে বেনিফিট অফ ডাউট দিতে দিতে, মানে বেনিফিট অফ ডাউট শব্দটারই হচ্ছে করতেছেন, মানে শব্দটার অপমান করতেছেন। এই দেখেন কোভিডের মধ্যে সে করতেছে ডাবল পার্ট, সে একাই ডাবল পার্ট করতেছে, সে কোভিডের মধ্যে একাই ডাবল পার্ট করতেছে। কোভিড মানে লকডাউন, আমরা ঘরের মধ্যে, তার হচ্ছে ভিডিওর মধ্যে কোনো একটা তার ভাইয়ের সাথে ছবি, কোনো একটা কিচ্ছু নাই। এতখানি সন্দেহজনক একটা জিনিস আপনাদের মনে হয় না? আমি আমার চাচার কাছ থেকে শুনেছি, আমাকে আমার নানি বলছিল যে আমার বাসার পাশে একটা জিন আছে, আমি বিশ্বাস করি জিন আছে। ও আমার ফুপু তো নিজের চোখে 10টা জিন দেখছিল। এই হচ্ছে আপনাদের জিন। আমি আরও দিতে থাকবো এই ধরনের, বললাম তো এগুলো গভর্নমেন্ট কিউরেটেড কাজ। গতকালকে প্রীতি মেয়েটার যে আইডি স্টক করছি, আমার এখনও লাইফটা আমার টাইম লাইনে আছে। আপনারা যারা যারা আমার টাইম লাইন যান, আমার টাইম লাইনে প্রীতি মেয়েটার আইডি যেটা স্টক করছি সেটা দেখেন, আর এখন আইডিটা দেখেন, ওর আইডির অনেক মাল মশলা সরায় ফেলা হয়েছে। এগুলো তো আমি 100% শিওর এখানে এটা একটা গভর্নমেন্ট কিউরেটেড পার্সোনা অ্যান্ড সিম্বল। এটা দিয়ে রাজনীতি হচ্ছে, এখানে জাস্ট মুগ্ধ স্নিগ্ধ মারা গেছে তা না, এটা দিয়ে রাজনীতি হচ্ছে। সো এখানে আসলে তাদের স্টেক অনেক হাই এই বিষয়গুলো। কিন্তু কথা হচ্ছে, বললাম তো, দেয়ার ইজ নাথিং অ্যাজ পারফেক্ট ক্রাইম, এবং ফেক পার্সোনা ক্রিয়েট করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আমি আমেরিকায় থেকে এই জিনিসগুলো করতেছি। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা এই জিনিসগুলো আরও ভালো পারবেন, কিন্তু আমাকে ইনবক্সে এসে বলে, আপু আমি অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না। আমাকে মানুষজন এসে বলে ইনবক্সে যে আমি অনেক কিছু বলতে চাই, বলতে পারি না, মানুষ আমাকে নিষেধ করে, সবাই ভয় পায়। পিপল আর স্কেয়ার্ড।
ও আমাকে কেউ বললো না? আরে বাবা, আমার লিস্টেই তো মানুষজন এসে আমাকে ইনবক্সে বলতেছে যে আমার ভয় লাগে, আমার বাবা মা আমাকে নিষেধ করে, আমার আত্মীয় স্বজন আমাকে নিষেধ করে কথা বলতে। তো এখন করে দিছে আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলছে, আপনারা এই নিয়ে কোনো কথা বলবেন? তখন কি হবে? আপনাদের মানে এগেনস্টে মামলা হয়ে যাবে, আপনাদেরকে অ্যারেস্ট করা হবে। কে এ ধরনের রিস্ক নেয়? আমি একটু একটু করে প্রমাণগুলো দিতে থাকবো, আমার সাথেই থাকবেন।